ভালো আছে, এনজয় করতেছে। নাহিদ রানা যে পেসে বল করে এটা অবশ্যই এগেনস্ট টিমের জন্য এফেক্টিভ হচ্ছে এবং একটু ডিফিকাল্ট হচ্ছে খেলা। পরপর 3 ম্যাচে 3টা দুর্দান্ত নক, আসলে নিজের প্রতি কনফিডেন্সটাকে আরো বেড়েছে কিনা কি মনে হয়? না, কনফিডেন্স তো রান করতে থাকলে বাড়তে থাকে। সো সেই জায়গা থেকে চেষ্টা করতেছি টিমের জন্য কন্ট্রিবিউট করার। সো যখন জিতে তখন তো ভালো লাগে এই কন্ট্রিবিউশনগুলো। নাহিদ রানা ব্যাক করলো, আসলে এটা কি বাড়তি একটা অ্যাডভান্টেজ দিবে কিনা পুরো টুর্নামেন্টে আবহাওয়াকে? না, একটা অ্যাডভান্টেজ তো অবশ্যই দিবে, কারণ বিকেএসপিতে আপনার যে টাইপের উইকেট থাকে ম্যাক্সিমাম এইখানে আপনার হয়তো বা পেস লাগবে, নাহলে খুব ভালো ভ্যারিয়েশনস লাগবে। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে নাহিদ রানা যে পেসে বল করে এটা অবশ্যই এগেনস্ট টিমের জন্য এফেক্টিভ হচ্ছে এবং একটু ডিফিকাল্ট হচ্ছে খেলা। সৈয়দ ভাই, ডিপিএল এ সবসময় ব্যাটিং বোলিং সব দিকে পারফর্ম করে থাকেন। আসলে মেন্টাল সেটআপটা কেমন থাকে, কি থাকে? মেন্টাল সেটআপ আসলে যখনই চেষ্টা করি ব্যাটিং করার, ওই সময়টাতে চেষ্টা করি যতটুকু দায়িত্ব রেসপন্সিবিলিটিস নেওয়া যায়, যত ডিপ পর্যন্ত ব্যাটিং করা যায় সেই চেষ্টাই করি, টিমের জন্য কন্ট্রিবিউট করার চেষ্টা করি। হয়তো বা কিছু সময় হয়, কিছু সময় হয় না। সেক্ষেত্রে বিপিএল এর মতো জায়গাগুলোতে পারফর্ম না করতে পারা বা কিংবা প্রত্যাশা মতো না করতে পারা কিছু আক্ষেপ থাকে কিনা? না, আক্ষেপ তো থাকবে। আসলে ওই জায়গায় ব্যাটিংয়ের পজিশন আপনি সব কিছু থেকে একটা অন্যরকম এনভায়রনমেন্ট থাকে ওইখানে। সো ওইখানে আমি বলবো যে হয়তোবা ওই সেট আপটা এই লাস্ট কিছুদিন যাবত হয়তো ভালো হচ্ছে না, বাট সেটা ডিপিএল থেকে সাদা বলে যেহেতু এখানে ভালো হচ্ছে, সেটা দিয়ে ওভারকাম করার চেষ্টা করবো। সাকিব আল হাসান আপনার ঘনিষ্ঠজনদের মধ্যে একজন, বা তার ঘনিষ্ঠজনদের মধ্যে আপনি একজন। তো তার সাথে কথাবার্তা হয় কিনা বা কি অবস্থায় আছে? হয়, মাঝে মাঝে হয়। ভালো আছে, এনজয় করতেছে। আশাবাদ ভাই, আপনার বোলিংটা নিয়ে শুনতে যাচ্ছি, মানে প্রথম স্পিনার হিসেবে অ্যাটাকে আসা, তো উইকেটটা কেমন দেখলেন? যে স্পিনারদের জন্য কিছু নেই বলা হচ্ছে, বা শুরুর 10 ওভারে যে পেসাররা সাহায্য পায় এখন তাও পাচ্ছে না। ওভারঅল বোলিং ইউনিটটা নিয়ে শুনতে চাচ্ছি, বিশেষ করে আপনার বোলিংটা নিয়ে। না, আসলে এখানে একটু ডিফিকাল্ট হচ্ছে যে বোলিং করাটা, যেহেতু বল খুব বেশি একটা টার্ন স্পিনাররা পাচ্ছে না এখানে। সো এখানে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে বিকেএসপিতে বিশেষ করে একটু ব্যাকআপ লেন্থে বল করলে হয়তো বা একটু নিচে থাকতেছে বল, তো সেটা একটা ব্যাটসম্যানদের জন্য একটু প্রবলেম হচ্ছে। তো আমরা ওই জিনিসটাই চেষ্টা করতেছি এবং আমাদের বোলিং ডিপার্টমেন্টের সাথে সেই আলোচনাই হচ্ছে। ম্যাচ সেরা ব্যাপারটা জাস্ট একটা অ্যাওয়ার্ড, কিন্তু তবু আপনি আজকে বেশ এগিয়ে ছিলেন, উইকেট পেলেন, রান করলেন, কিন্তু পেলো অপোনেন্টের একজন আলামিন, যিনি আবার সেঞ্চুরি করেছেন। তো ম্যাচ সেরার অ্যাওয়ার্ডটা না পাওয়ার আক্ষেপ আছে কিনা, দল যদিও জিতেছে আপনারা? না, একটু সত্যি কথা বলতে আক্ষেপ নাই। অবশ্যই আলামিন দারুণ খেলেছে, আসলে ও ক্রেডিট দিতেই হবে। এবং আমার কাছে মনে হয় যে যেহেতু ম্যাচ রেফারি এটা সিদ্ধান্ত নিয়েছেন, অবশ্যই আলামিন সেটা ডিজার্ভ করে এবং ওনার সিদ্ধান্তই আমার কাছে সবচেয়ে ভালো সিদ্ধান্ত মনে হয়েছে। সৈকত ভাই, গত বছর যে রিদমে ছিলেন ওইটাই আসলে কন্টিনিউ করতেছেন, 6-এর সাথে খুবই ভালো ব্যাটিং করতেছেন, 5-এ ব্যাটিং করতেছেন। তো জাতীয় দলে আসলে ফেরা সেই স্বপ্নটা নিশ্চয়ই এখনো দেখতেছেন, ওই জায়গাটা এখনো খালি? না, আমি এর আগেও বলেছিলাম যে আমার জায়গা থেকে সেটা তো অনেক পরে, অনেক বড় একটা টুর্নামেন্ট, সেটা শেষ হইতে অনেক দিন টাইম লাগবে। সো ফার ভালো চলতেছে, চলতে থাকুক, তারপর দেখা যাবে, আল্লাহ ভরসা। থ্যাংক ইউ সো মাচ।